বিচার পাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি শিবির নাকি শিবির না। এই ট্যাগ বাংলাদেশে কারা এনেছে? হসপিটালে হামলা করা হয়েছে, বিচার হয় নাই, তো এই ট্যাগিং বাংলাদেশে কারা এনেছে? শাহবাগী হলো সেই শব্দ যেটা বাংলাদেশের মানুষকে যে কোনো কথা ছাড়া গুম করবেন, খুন করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, আয়না করে দিবেন, শুধু তার আগে জামাত বা শিবির বা হেফাজতি নাম দিয়ে দিবেন। এইটার বৈধতা করেছে শাহবাগীরা। আমরা আজীবন যে কোনো ধরনের ট্যাগিংয়ের বিরুদ্ধে, কিন্তু প্রশ্ন হলো আজকে যারা ট্যাগিং নিয়ে কথা বলছে, আমি সবার উপরে বলছি না, এই যে ট্যাগিং কালচার, ট্যাগ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা পর্যন্ত করা যায়, গুম করা যায়, খুন করা যায়। আপনি যখনই কোনো মানুষকে গুম করে ফেলবেন, খুন করে ফেলবেন, হত্যা করে ফেলবেন, কিন্তু বলতে পারবেন শিবির, সুতরাং তার আর কোনো বিচার নাই। মানে এই যে কখনো জামাত বলে, কখনো শিবির বলে, কখনো ইসলামপন্থী বলে এই ট্যাগ আপনি দিয়ে তখন দিনের পরে দিন আপনি মানুষকে গুম, খুন, হত্যা, ধর্ষণ করতে পারবেন, তার কোনো বিচার হবে না। বিচার পাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি শিবির নাকি শিবির না। এই ট্যাগ বাংলাদেশে কারা এনেছে? আমরা আপনাদেরকে স্পষ্ট বলি, আপনাদের তো নিশ্চয় মনে থাকবার কথা যে কতে কাদের মোল্লা, তুই রাজাকার এইরকম যে শুরু করে যাকেই তার পছন্দ হতো না তার নাম বলে তুই রাজাকার বলে ট্যাগ কারা দিয়েছিল? এই শাহবাগে বাংলাদেশের যে সব থেকে বড় মব, সব থেকে বড় উশৃঙ্খলা, রাষ্ট্র এবং প্রতিবেশী দেশের স্পন্সরশিপে যেই মব তৈরি করা হয়েছিল সেইখানে কিন্তু বাংলাদেশের প্রথম ট্যাগিং শুরু হয়েছে ভয়াবহভাবে। যেই ট্যাগিং করে যাকে এখান থেকে বলা হতো তুই রাজাকার, ইসলামী ব্যাংকের ব্যাপারে বলা হয়েছে, পরের দিন ইসলামী ব্যাংকের শাখায় হামলা করা হয়েছে, এটিএম বুথ ভাঙা হয়েছে, কোনো বিচার হয় নাই। হসপিটালে হামলা করা হয়েছে, বিচার হয় নাই। তো এই ট্যাগিং বাংলাদেশে কারা এনেছে? তো এর মধ্য দিয়েও আমরা বলতে চাই, হ্যাঁ, যারা ট্যাগিং কালচারকে বাংলাদেশে এনে সর্বপ্রথম শাপলার তুমুল গণহত্যা হয়ে গেল, কিন্তু যেহেতু তারা হেফাজতি, সুতরাং তাদের কোনো বিচার থাকবে না। শত শত মানুষ হত্যার চেয়ে শত শত গাছের জীবন বেশি। দৈনিক পত্রিকাগুলো লিড নিউজ করলো কত শত গাছ কেটেছে হেফাজতেরা, অথচ কত শত হেফাজত কর্মীদের গলা কাটা গেল, এটা নিয়ে কিন্তু কেউ নিউজ করে নাই। সুতরাং কিভাবে সম্ভব হয়েছে? ওই যে হেফাজতি বলে, কখনো জামাতি, কখনো শিবির, কখনো হেফাজতি, এই ট্যাগগুলো দিয়ে 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 মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। এবং সেইটা হতে পেরেছে বলেই সেই শাহবাগ, সেই শাপলা হতে হতে আয়নাগর, গুম এবং সর্বশেষ জুলাই। এই জুলাইয়ে তো সেটাই করা হয়েছিল। কি বলেছিল হাসিনা? যে রাজাকারের বাচ্চারা পাবে। সেই ট্যাগ বাংলাদেশের মানুষ ভেঙে দিয়ে দাঁড়িয়েছিল। তো এখন অনেকে বলছে তাহলে আমরা কাকে শাহবাগী বলছি? দেখেন, আমরা কোনো ব্যক্তিকে শাহবাগী বলি না। আমাদের খুব স্পষ্ট অবস্থান, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফ্যাসিবাদ কায়েমের ইন্ধন জুগিয়েছে, বলেছে ফাঁসি চাই না বিচার চাই, তাদের বিচার চাই না ফাঁসি চাই। আমরা তাদেরকেই শাহবাগী বলি এবং এটাকে শাহবাগিতা বলি। সুতরাং আমাদের অবস্থান হলো, যদি কেউ কোনো ক্রিমিনাল অফেন্স করে না থাকে কিন্তু শাহবাগ গিয়ে থাকে, সে তওবা করে ফিরে আসবে যে আমি ভুল বুঝে আমি শাহবাগে গিয়েছিলাম এবং এই শাহবাগ ফ্যাসিবাদ করে বাংলাদেশ ধ্বংস করেছে, বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত কাঠামো ধ্বংস করেছে, আমি ভুল বুঝেছি, তওবা করছি। অবশ্যই তাকে নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্ব দিতে হবে। কিন্তু আর যে ক্রিমিনাল অফেন্স করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে অথবা সরাসরি ইন্ধন জুগিয়েছে, তাহলে তাকে শাস্তি পেতে হবে। তাকেও বিচার করে, বিচারের মুখোমুখি করে তার শাস্তি শেষ হলে তারপর সেও এসে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নিবে। কিন্তু এর সাথে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ আপনারা যাকে তাকে শাহবাগী বলবেন না। কারণ শাহবাগী কিন্তু কোনো যেই সেই কোনো শব্দ না। শাহবাগী হলো সেই শব্দ যেটা বাংলাদেশের মানুষকে যে কোনো কথা ছাড়া গুম করবেন, খুন করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, আয়না করে দিবেন, শুধু তার আগে জামাত বা শিবির বা হেফাজতি নাম দিয়ে দিবেন। এইটার বৈধতা করেছে শাহবাগীরা। সুতরাং আপনি যাকে পছন্দ করবেন না তাকেই শাহবাগী বলে দিলে এটা কিন্তু খুনির চেয়েও ভয়ানক একটা টার্ম। তাহলে শাহবাগী শব্দটার সিগনিফিকেন্স কমে যায়। সুতরাং আমরা বলি, আমরা কাউকে ব্যক্তিগত শাহবাগী বলতে চাই না। যারাই বিচার চাই না ফাঁসি চাই বলে, যারা মবতন্ত্র উস্কে দেয়, এখন শাহবাগ যেটা পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় মব পৃথিবীতে হয়েছে কিনা নজির নেই, তারা আজকে 50 জন 100 জন মানুষ যদি ইনসাফের জন্য কোথাও, এবং দেখেন একটা কথা বলি, তারা আজকে 32 নম্বর যে ভেঙেছে সেটাকে মব বলে। আপনি ভাগেন, যেই মুজিববাদী মন্দির দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যাকে, ধর্ষণকে, সমস্ত নিপীড়নকে বৈধতা দেওয়া হয়েছে, সেই মুজিববাদী মন্দির বাংলাদেশ এই জুলাইয়ের পরে
সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা গিয়ে সেটাকে ভেঙে দিয়েছে। এটা কোনো বাড়ি ভাঙে নাই, এটা আয়নাঘরে লেজিটিমেসি দেয়া, গণহত্যাকে লেজিটিমেসি দেয়া যেই মুজিববাদী মন্দির সেটাকে ভেঙে দিয়েছে, সেইটাকে তারা মব বলছে। আর নিরস্ত্র পুলিশের উপরে যখন তারা আগে আক্রমণ চালায় এবং তাদেরকে হতাহত করে, সেটাকে তারা মব বলে না। সুতরাং সব থেকে নিকৃষ্টতম মব ছিল শাহবাগ। এই মবে যারা ছিলেন, আপনাদের কাছে অনুরোধ করছি, যারা বিভিন্নভাবে বাধ্য হয়ে চাপে পড়ে, রাষ্ট্রের প্রশাসনের চাপে পড়ে গেছেন, আপনারা আজকে নিজেরা বলেন আমাদেরকে ষড়যন্ত্র করে নেওয়া হয়েছে, আমরা বুঝি নাই, তওবা করেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেন।